আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য? এগুলো একটা, যেহেতু আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, তো ওনাদেরকে কিছু বলতে হবে, তো তো বলার জন্য এটা বলছে। এটা আমাদের কাছে পিকুলিয়ার মনে হইতেছে। অধিকাংশ জায়গায় তো ছাত্ররা এটাই চায় যে ইলেকশন দিচ্ছেন না কেন, তো এটা কেন করছে এটা কি আপনারা বুঝছেন না বুঝেন নাই? আপনারা বুঝেন নাই, তাহলে আমি একটু বুঝাই দিই। জি, আপনারা যেহেতু এত সহজ জিনিস বুঝতে পারেন না, এত বড় সাংবাদিকেরা, তাহলে একটু বলতে হয়। এটার কারণ হচ্ছে ডাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে চাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে রাকসুর পরাজয়, আর একটা কোনটা, তারপরটা হচ্ছে চকসুর পরাজয়। কারণ তারা অনেকেই বলেছিলেন যে ওনাদের নেতা লন্ডন থেকে আসার পরে সব উল্টে যাবে, এবং পরে যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলায় ঠিক আছে। এখন জাতীয় নির্বাচনের পরে শাহজালালে একই ধরনের আরেকটি নির্বাচন, তাদের জন্য কিছুটা বদহজমি তো হইতেই পারে। তারা 5 বার যদি পোলাও খায় তাহলে তো বদহজমি হবে। তো তারা এটা চান না যাদের কাছে আরেকবার পরিষ্কার করতে, যে শুধু ডাকসু জাকসু রাকসু জকসু নয়, সিলেটের লোকেরাও ইউনিভার্সিটির লোকেরাও ওনাদেরকে ভোট দিবেন না। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। এখন বুঝছেন? জি, জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটির ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছে। তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়ে তো আর ছাত্রদলের পক্ষে থাকবে না। সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন এদেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ফখরুল সাহেব বলছেন যে এসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হয়েছে জামাত ইসলামীকে চায় না। যেহেতু জামাত ইসলামী ছাত্ররা জিতে গেছে এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না। আপনারা এই গল্পটা জানেন না? এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তো জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে, সে তো পাশ করতে পারবে না। যখন পাশ করছে বলে যে চাকরি পাবে না, যখন চাকরিও পাইছে কয় বেতন দিবে না, যখন বেতনও পাইছে ওইটাতে বরকত হবে না। এটা জানেন না? জানেন না। এখন ডাকসুতে জিতলে বলছে যাচ্ছি টেক ইউনিভার্সিটি, যখন জকসুতে জিতে গেছে তাদের নেতা আসার পরেও তখন বলে আচ্ছা না এরা ভুল করে ফেলছে। এখন শাহজালালের সে অবস্থা। ইনশাআল্লাহ আপনারা সহ এদেশের মানুষ সচেতন, এবং এদেশের মানুষ পুরানো সাদাবাজি দখলবাজি এগুলা দেখতে চায় না। ফাঁক হওয়া ঢাকা ইউনিভার্সিটিতে ফাঁক হওয়া বন্ধ হয়েছে, এটা আপনার জান নাকি? ফাঁক হওয়া, আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম 1 মিনিটের বেশি নেই, ডোন্ট মাইন্ড, বহুদিন পরে আসছি। তো আমি যেবার ইলেক্টেড হইলাম জেনারেল সেক্রেটারি, তো দাঁড়িয়ে খাইতে গেলাম আর আমাকে 2টা বাটি দিছে, 2 বাটি। তা আমরা 2 বাটি কেন? কয় স্যার এখানে ভিফিজিয়া সবসময় 2 বাটি খায়, ঠিক আছে। তা আমি বললাম যে শুনো আমি 2 বাটিওয়ালা জিএস না, আমার 1 বাটি দাও। তো এখন এসব জায়গায় যারা ইলেক্টেড হচ্ছে সেখানে তো একটা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে এই নির্বাচনের পরে পজিটিভ, জাতীয়ভাবে ইনশাল্লাহ আমরা যদি ম্যান্ডেট পাই পুরো বাংলাদেশে এরকম একটা পজিটিভ পরিবর্তন হবে। উই হ্যাভ এ লট অফ, একজন তো বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আর আমি বলতে চাই উই হ্যাভ এ লট অফ প্ল্যান। যাই হ্যাঁ, আমরা আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমি স্লিপ হচ্ছে। আপনারা জানেন বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে গিয়ে,
সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। তো আসলে তো এটা কোনো অথরিটির কিছু না, এটা একটা সুয়েসপ্রের ধোঁকাবাজি। তো এখনই তারা নির্বাচনের আগেই ধোঁকাবাজি রাষ্ট্র নিচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো নির্বাচনে বিজয়ী হইলে কী হবে এটা তো খুব স্পষ্ট। আজকে আমরা চিফ অ্যাডভাইজার সেটা বলেছি, এটা একটা অবৈধ। চিফ ইলেকশন কমিশনকে আমরা বলে আসছিলাম এটা অবৈধ, এটা থামানোর ব্যবস্থা করতে হবে এবং এটা এলাকা এলাকায় মারামারির সূচনা করবে। তো এবং আচরণবিধির লঙ্ঘন আমরা সেটা করছি। কি নাম্বার? আচ্ছা, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুলরা কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য? এগুলো একটা, যেহেতু আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, তো ওনাদেরকে কিছু বলতে হবে, তো তো বলার জন্য এটা বলছে, তবে এটা ভুয়া। আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু সিট দেওয়া তো কোনো উপায় নেই, যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। তা আমরা বলেছি সিট পাইবে না, আসতে পারলে আসাও। এরকম অনেক দল আছে যারা আসতে চাচ্ছে ইনশাল্লাহ। আর আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনায়ের যিনি পিসাব আমির উনি নির্বাচন করবেন না, ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। কারণ আমরা তো জুটি ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য। সবাইকে ধন্যবাদ। আমরা নিরাপত্তার ব্যাপারে বলেছি যে আমাদের কোনো ধরনের এক্সট্রা নিরাপত্তার কোনো প্রয়োজন নাই, এবং তারেক রহমান সাহেবের নিরাপত্তা দেওয়ার আগে আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তার জন্য কোনো আবেদন করি নাই, কথাও বলি নাই। আমরা আমাদের স্টাইলে চলছি, কিন্তু আজকে বলে আসছি। আজকে বললাম কেন? ভয়ে নয়, এটা জেনারেল পারসেপশনের কারণে। কারণ একজনের পিছিয়ে শুধু বোমা করে মানুষ মনে করবে যে হি ইজ সুপিরিয়র টু অ্যানাদার ওয়ান, যেহেতু এটা নির্বাচনের সময়, সে কারণেই আমরা এটা বলেছি। আমরা মৌলিকভাবে আল্লাহর উপর ভরসা করি, আল্লাহকে ভয় পাই, আমরা কোনো ভয় পাই না, নিরাপত্তার প্রয়োজন। আর আপনি যেটা বলছি এটা আপনার সাথে আমি একমত যে প্রত্যেকটি নাগরিকের জন্যে সমান সুযোগ সুবিধা এবং সম আচরণ জরুরি। আমরা যদি ক্ষমতায় যাই আমরা এটা মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।